দেখো আমাদের অধিকরণ কারক, ঠিক আছে না? এই অধিকরণ কারক কখন হয় না? অধিকরণ কাকে বলে বা কার অধিকরণ সংজ্ঞা হয়? কর্তৃনিষ্ঠ এবং কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার, তার অধিকরণ সংজ্ঞা হয়। কর্তৃনিষ্ঠ এবং কর্মনিষ্ঠ যে ক্রিয়া, কর্তৃনিষ্ঠ এবং কর্মনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার তার অধিকরণ সংজ্ঞা হয় এবং অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। অধিকরণে কোন বিভক্তি হয়? অধিকরণে কোন সপ্তমী। সপ্তমী বিভক্তি হয়, ঠিক আছে। কর্তৃনিষ্ঠ সংজ্ঞাটা আরেকটু বুঝাই দিতে, হ্যাঁ সংজ্ঞাটা একটু বুঝাই দেন। মানে এই লাইনটা, তাই তো বলছি। হ্যাঁ। সাধুটি বনে বাস করছে। সাধুটি বনে বাস করছে। এখন দেখো, এই যে বাস করা যে ক্রিয়া, ঠিক আছে, এই যে বাস করা যে ক্রিয়া, মানে ক্রিয়াটা কার মধ্যে আছে? বাস করা ক্রিয়াটা কে করছে? সাধুটি। সাধু। আর সেই সেই বাস করা ক্রিয়ার অধিকরণটা কে? বাস করছে কোথায়? বনে। বনে। দেখো, বাস করা ক্রিয়াটা আছে সাধুতে। বাস করা যে ক্রিয়া, সেই ক্রিয়াটা আছে সাধুর মধ্যে, ঠিক আছে, মানে সাধুনিষ্ঠ। এখানে বাস করা যে ক্রিয়া সেটা হচ্ছে সাধুনিষ্ঠ, মানে সাধু এখানে কর্তা, তাহলে কর্তৃনিষ্ঠ। এখানে বাস করা যে ক্রিয়া সেটা হচ্ছে কর্তৃনিষ্ঠ। এবং এই যে নিষ্ঠ কথাটার নাম। নিষ্ঠ মানে থাকা, নিষ্ঠ মানে বিদ্যমান। তাহলে বাস করা ক্রিয়াটা কার মধ্যে আছে, কার মধ্যে বিদ্যমান আছে? সাধুর মধ্যে। সাধুটির। এবং সেই ক্রিয়াটা হচ্ছে কোথায়? সেই ক্রিয়ার আধার কোনটা? বন। বন। তাই দেখো বলছে যে কর্তৃনিষ্ঠ যে ক্রিয়া, সেই ক্রিয়ার যে আধার তার অধিকরণ সংজ্ঞা হয়। তাহলে অধিকরণ সংজ্ঞা কার হবে এখানে? বনে। বনের। এটা হচ্ছে সূত্র অনুসারে অর্থ, মানে এর যে সূত্র আছে আধার অধিকরণম, সেই সূত্র অনুসারী অর্থ। কিন্তু এমনি স্থান কাল পাত্র বোঝাতে অধিকরণ কারক হয়, এরকম বুঝলেই হবে, ঠিক আছে। তা দেখো এটা হবে এরকম, তাহলে বন হচ্ছে এখানে অধিকরণ, অধিকরণের সপ্তমী হবে সাধুহু বনে বসতি। সাধুহু বনে বসতি, ঠিক আছে, সাধুহু বনে বসতি, ঠিক আছে না। এখানে বনে কেন হলো? এটা
অধিকরণ কারক, আর অধিকরণে সপ্তমী হয়, তাই এখানে বনে হয়েছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন, মাথায় ঢুকলো না। আচ্ছা দেখো, কোনখানটা বলো ঢুকলো না? কোন কোন অংশটা, কোন অংশটা ওই ঢুকলো না? বন বিষয়টা, ওই বন আর সাধুর মধ্যে কনফিউশন হচ্ছে। এখানে বাস করা ক্রিয়াটা কে করছে? সাধু। তাহলে সাধুটা কি এখানে? সাধু কোন কারক হবে? উম, যে মানে কর্তৃকারক। কর্তৃকারক, তাই সাধুতে এখানে কর্তৃকারক প্রথমা হয়েছে, কর্তায় প্রথমা হয়েছে, কর্তায় প্রথমা সেই অনুসারে প্রথমা হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। আর যে বনে, আর যে বনের কথাটা বললাম, এটা এখানে বনে বাস করছে, তাহলে বনটা এখানে কোন কারক? বনটা এখানে কোন কারক? অধিকরণ কারক। অধিকরণ। অধিকরণ কারক। আর তাহলে অধিকরণে, হ্যাঁ বলো, বনটা এখানে অধিকরণ কারক, তাহলে অধিকরণে কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি হয়, অধিকরণে সপ্তমী বিভক্তি হয়, তাই এখানে সপ্তমী বিভক্তি হয়েছে। তাই ফলম শব্দের মতো, বন শব্দটা ফলম শব্দের মতো, তাই এখানে ফলে এরকম হয়েছে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। বন শব্দটা ফলম শব্দের মতন, ঠিক আছে, বন শব্দটা ফলম শব্দের মতো, তাই এখানে ফলে যেমন ফল, ফল শব্দের যেমন সপ্তমীতে ফলে হয়, তেমনি বন শব্দে তো বনে হয়েছে। ক্লিয়ার? চলো হ্যাঁ স্যার। একটা উদাহরণ করো দেখি। লেখো, বালকগুলি গৃহে পড়ছে। ছোট ছোট বাক্য, বালকগুলি গৃহে পড়ছে। স্যার এটা কি এরকম, বালকাহা গৃহে পঠন্তি? বালকাः গৃহে পঠন্তি। বালকাः গৃহে পঠন্তি। ঠিক আছে, পরবর্তী বাক্য। আচ্ছা, সুভদ্রা বৃষ্টি হয়েছে, মৌসুমী হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হয়েছে। স্যার। বোঝা গেছে তো কিভাবে করলো? বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, পরবর্তী। দুটি বালক বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে পড়ছে। করো, দুটি বালক বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে পড়ছে। বন্ধুদের, বন্ধুটা কি নরর মতো হবে? মিত্র, মিত্র শব্দ নর শব্দের মতো। মিত্র শব্দ অ্যাকচুয়ালি ফলম শব্দের মতো হয়। স্যার বালক বিদ্যালয়ে মিত্রেভ্য পড়ছে, পঠন্তি। ঠিক করে ভাবো, হয়নি, বাক্যটা ভুল হয়েছে। বালকৌ বিদ্যালয়ে মিত্রেভ্য পঠন্তি। কোথায় ভুল আছে বাক্যটিতে? ভুল সহ, সহ, মিত্রেভ্য সহ
পঠন্তি পঠন্তি হ্যাঁ তৃতীয় হ্যাঁ কোথায় ভুল আছে বাক্যতে? মনে হলো মিত্রব্য সহ কে কি বলছো? বালকো বালকো বিদ্যালয়ে মিত্রাভ্যাম সহ পঠতঃ। আচ্ছা, পঠতঃ করলাম। পঠতঃ ঠিক আছে, কিন্তু মিত্রাভ্যাম কি করে হয়? বন্ধুদের, এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন কোনটা? তাহলে হবে না, মিত্রা মিত্রাভ্য। বন্ধুদের কোন বচনকে বলে? এক বচন, দ্বিবচন, বহু বচন? বহু বচন। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম ফলৈহি। এখানে কোন বিভক্তি হবে? বন্ধুদের সঙ্গে কোন বিভক্তি হবে? তৃতীয়া। হ্যাঁ, তৃতীয়ার বহু বচন, তাই তো? বহু বচন। তাহলে ফলম শব্দের তৃতীয়ার বহু বচনে কি ফলেভ্য হয়? না, ফলই। তাহলে এখানে কি হবে? মিত্রই। মিত্রৈহি সহ। এখনো কিন্তু ক্রিয়াপদটা নির্ণয় করতে তোমাদের ভুল হচ্ছে, এটা যেন ভুল না হয়। খুব সহজ সহজ ক্রিয়াপদ। বালকটি বিদ্যালয়ে চোখের দ্বারা বন্ধুদের সঙ্গে ব্যাকরণ পড়ছে। স্যার, বালকः বিদ্যালয়ে নেত্রাভ্যাম ব্যাকরণং পঠতি। বালকः বিদ্যালয়ে নেত্রাভ্যাম নেত্রাভ্যাম ব্যাকরণং পঠতি। কোন অংশটা মিস স্যার করেছো? এখানে মিত্রই হবে না? মিত্রৈহি, হ্যাঁ, নেত্রাভ্যাম। তারপরে কি কি বললে? মিত্রই ব্যাকরণং। মিত্রৈহি, বন্ধুদের সঙ্গে আছে যে একটা, বন্ধুদের সঙ্গে, এই অংশটা করেছো সুভদ্রা? ও স্যার, ওটা বাদ গেছে। তাহলে মিত্রৈহি সহ। তাহলে কি হলো? বালকः বিদ্যালয়ে নেত্রাভ্যাম মিত্রৈহি সহ ব্যাকরণম পঠতি। দেখো, তাহলে সপ্তমী বিভক্তি প্রয়োগ করতে পারছো। ব্যাকরণ, এখানে ব্যাকরণে কোন বিভক্তি হয়েছে? ব্যাকরণ পদে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। কর্মে দ্বিতীয়া। নেত্রাভ্যাম এখানে কোন বিভক্তি হয়েছে? আচ্ছা, নেত্রাভ্যাম তৃতীয়া বিভক্তি তৃতীয়া। তৃতীয়া কোন অর্থে তৃতীয়া? স্যার, চতুর্থী। সম্প্রদানে চতুর্থী। কোনটা সম্প্রদান চতুর্থী? স্যার দ্বারা দিয়ে আছে তো তাহলে এটা দ্বারা। তাহলে এটা করণ তৃতীয়া। করণে, করণ তৃতীয়া। করণে তৃতীয়া, একদম করণে তৃতীয়া। আর মিত্রৈহি সহ এখানে কোন বিভক্তি? মিত্রৈহি কোন বিভক্তি? মিত্রই সহ। মিত্রৈহি কোন বিভক্তি? হ্যাঁ স্যার, আমার এটাই বোঝার একটু সমস্যা, মিত্রটা কোন স্যার, বিভক্তিতে করণে এটাই বুঝতে। তৃতীয়া। মিত্রৈহি হচ্ছে সহযোগে তৃতীয়া, আর নেত্রাভ্যাম হচ্ছে করণে তৃতীয়া। মিত্রৈহি সহযোগে তৃতীয়া।
স্যার তৃতীয়ার বহু বচন। হুম, হুম, করো। স্যার পাত্রটা কি সংস্কৃতে পাত্রই থাকে? হুম, পাত্রই হয়। স্যার পাত্রটা কোন শব্দরূপের মতো হবে? নর? ফলম। স্যার এটা কি এরকম হবে, বালকু গৃহে পাত্রাত হস্তাভ্যাম বালকেন সহ উম, বালিকাটির সঙ্গে আছে কিন্তু। উম, এখানে বালিকাটির সঙ্গে আছে। স্যার বালিকা কোন শব্দরূপের মতো? লতা? হুম, স্যার হাতটা কি ফল শব্দের মতো? নর। স্যার এটা কি তাহলে এরকম হবে, বালকৌ গৃহে পাত্রাত হস্তাভ্যাং বালিকাহা সহ ভিক্ষুকায় দদাতি, না না, অন্নং দদাতি। বালকৌ গৃহে পাত্রাত হস্তাভ্যাম সহ, না, হস্তাভ্যাম বালিকাः সহ অন্নম ভিক্ষুকায়, এটাই তো? হ্যাঁ স্যার। এখানে কোথাও কিছু ভুল আছে? বাকিরা দেখে বলো আমাকে একটু, আর না থাকলেও বলো। স্যার পাত্রাত কিভাবে হইলো? মানে বালক ও গৃহে পাত্রাত, এটা কিভাবে হইলো? পাত্রাত এখানে স্যার পঞ্চমী হয়েছে। ভ্যাম হবে না। হ্যাঁ, স্যার ওটা ওখানে তো বালিকাটা বালিকয়া হবে। বালিকাটা কে বললে? বালিকয়া। বালিকয়া, একদম। কারণ লতা শব্দের তৃতীয়ার এক বচন লতয়া হয়, লতয়া। তাহলে আচ্ছা, বৃষ্টি কিছু বালিকয়া। বলছিলে, দাঁড়াও, বৃষ্টি কিছু বলছিলে। ও স্যার ওই যে বালক ও গৃহে পাত্রাত, ওইটা পাত্রা, ওটা পঞ্চমীর। হুম, পঞ্চমী হয়েছে, মানে পাত্র থেকে চাল দিচ্ছে, পাত্র থেকে। দেখো, পাত্রেতে চালটা ছিল, সেখান থেকে চালটা নিয়ে ও নিচ্ছে। স্যার হ্যাঁ, কি বলছো? পঞ্চমীর, বললাম পঞ্চমীর এক বচন হবে। হ্যাঁ, একটা পাত্র। আমি ভাবছি দুইটা, আমি তার জন্য পাত্রা ভ্যাম লিখছি। স্যার বলছি যে ওখানে চালটা তো তন্ডুল হবে, ওখানে অন্ন তো হবে না। ওটা তন্ডুলি, হ্যাঁ একদমই। ও করলো ঠিক আছে, আমি কিছু বলিনি।
চালের সংস্কৃত তন্ডুল, রূপসা, হ্যাঁ স্যার। তন্ডুল, ঠিক আছে, এরকম। আচ্ছা, আর কোথাও ভুল আছে দেখো তো। ভিক্ষু কায়টা কিভাবে হইলো? চতুর্থী, চতুর্থী হয়েছে। ভিক্ষুক শব্দ নর শব্দের মতো। আর ওখানে দদাতি হবে না তো? তাহলে কি হবে? তো স্যার দ্বিবচনে কি হয়? ত দদাতি হবে, হুম, ত শুধু হবে। ম্যাম সাইডে তো দ্বিবচন, তো হচ্ছে দদাতি কিভাবে হয়? দদা ত হবে। হ্যাঁ একদম। হুম। দদাতি কিভাবে হবে? কারণ কর্তা তো দ্বিবচনে আছে, এই কর্তা হ্যাঁ। তোমরা এখনো নির্ণয় করতে পারছো না। দদাতি কিভাবে হবে? তাহলে কি হবে এখানে? দদা ত না, তি ত। যচ্ছতহ হবে? হুম, যচ্ছতহ দা ধাতুর তো দদাতি হয় না হুম, প্রথম পুরুষের এক বচন। দ্বিবচন যচ্ছতি হয়, যচ্ছত হতে তাহলে বা যচ্ছতহ। বা দত্তহ হয়, দত্তহ, মানে দা ধাতুর করলে দত্ত হবে, এরকম হয় রূপটা। দদাতি, দত্তহ, দদতি। দদাসি, দত্তহ, দত্ত, দদামি, দদবহ এবং দদমহ, এরকম রূপগুলো হয়। দদাতি, দত্তহ, দদতি, দদাসি, দত্তহ, দত্ত, দদামি, দদবহ, দদমহ। কি বললাম, বোঝা গেল? হুম, কি বললাম? হ্যাঁ এরকম রূপগুলো হয়, ঠিক আছে। পরবর্তী বাক্য। তাহলে কোথাও কারোর ডাউট আছে এখানে? দেখো তো, কোথাও ডাউট আছে কোনো? বৃষ্টি, দিব্য, স্যার, ভিক্ষু কায়টা কিভাবে হইলো ওইখানটা ক্লিয়ার হচ্ছে না। ভিক্ষুকায় কিভাবে হলো? ভিক্ষুক মানে দেখো, যাকে দেয়া হয় মানে সম্প্রদান কারক, মানে সম্প্রদান সংজ্ঞা কার হয়, সম্প্রদান কারক সংজ্ঞা কার হয়? দানটা যাকে করা হয় তার। আমি যদি, বা রাজা, রাজা দরিদ্রকে ধন দান করছে, এখানে দরিদ্র এর সম্প্রদান সংজ্ঞা হবে, যাকে দানটা করা হচ্ছে তার সম্প্রদান সংজ্ঞা হবে। তাহলে এখানে, যাকে দান করা হচ্ছে সম্প্রদান। হ্যাঁ একদম, যাকে দানটা করা হয় তার সম্প্রদান সংজ্ঞা হয়। তাহলে এখানে তন্ডুল কাকে দেয়া হচ্ছে? ভিক্ষুকে দেয়া হচ্ছে, তাহলে ভিক্ষুক এখানে সম্প্রদান হবে হুম, না? হ্যাঁ। তবে সহজ তো, এটা কঠিন না, এটা আগেও তো করিয়েছে এরকম। হুম, 6। রাম ও সীতা ভরতের সঙ্গে পায়ের দ্বারা রাজপ্রাসাদ থেকে দুটি বনে একসঙ্গে যাচ্ছে। স্যার দুটি বনেটা ওখানে লেখেননি। ও, হুম, দুটি বনে, ঠিক আছে, হুম, হয়ে গেছে। একসঙ্গে এর সংস্কৃত হচ্ছে মিথো। মিথো মানে একসঙ্গে।
হয়েছে। হয়েছে, সহজ তো। স্যার রামः সীতা চ ভরতেন সহ পাদাভ্যাম রাজপ্রাসাদাৎ বনং মৈথ গচ্ছতঃ। পাদাভ্যাম, আচ্ছা, ভরতেন সহ পাদাভ্যাম রাজ প্রাসাদাত, তারপরে বনং মৈথ গচ্ছতঃ। বনম মিথ্যহ, মিথ্যহ। মিথ্যা। তো বাক্যটা কি ঠিক আছে না ভুল আছে? সবাই একটু চেক করে নাও। স্যার বন শব্দটি কোন শব্দের মতো জানো? ফল শব্দের মতো, ফলম, ফল শব্দের মতো। দুটি বনে আছে। স্যার বনমটা বনই বন হবে হবে না? কি হবে, কি হবে? বনই। স্যার বনে। একদম বনেই হবে, মানে দ্বিবচন, ঠিক আছে এটা। এখানে বনে মানে কিন্তু হুম। অধিকরণ নয়, এখানে বনে বলতে কর্তা, এই কর্ম, সরি, কর্ম। আচ্ছা, পরবর্তী। জানালা মানে তো বর্গীয় জয় বা হয় না। হুম, জানালা বানানো হয় না। না, মানে জানালাতে তো বর্গীয় জয় বয় বোধহয় হয় না। আচ্ছা, ঠিক আছে, লেখো। জানালা কোন শব্দের মতো? জানালা হচ্ছে দোয়ার করে, দোয়ার। বা জানালা হচ্ছে বাতায়ন, মানে জানালার সংস্কৃত হচ্ছে বাতায়ন। বাতায়ন। হুম, স্যার আকাশটা কি আকাশই হবে? হুম, আকাশে হবে।
স্যার সীতা রামেণ সহ বাতায়নাথ আকাশে চন্দ্রং দৃশ্যতি। চন্দ্রম দৃশ্যতি। পশ্যতি। তাহলে কি হলো যে স্যার স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হলো যে সীতা রামেণ সহ, এটা চোখের দ্বারাও লিখেছিলাম যে করণে, এটা নেত্রাভ্যাম বাতায়নাৎ আকাশে চন্দ্রম পশ্যতি। দেখো তার মানে আমরা যা দেখলাম যে মোটামুটি আমরা এখন সব কারকেই আমরা করতে পারছি, হয়তো দু একটা ভুল হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে, কিন্তু করতে পারছি, তাই তো। স্যার বলছি যে হোমওয়ার্কটা দিলে ভালো হয়, কারণ তাহলে প্র্যাকটিসটা হয়।